সুবহানাল্লাহ। قد نفس الله عنه كربة من كرب يوم القيامة। দুনিয়ার কষ্ট বড় না আখিরাতের কষ্ট বড়? দুনিয়ার পানিশমেন্ট বড় না আখিরাতের পানিশমেন্ট বড়? দুনিয়ার মুসিবত বড় না আখিরাতের মুসিবত বড়? আখিরাতের মুসিবত বড়। কেন আখিরাতের মুসিবত বড়? যে আখিরাতের মুসিবত হইল ও মুসিবত যে মুসিবত 50,000 বছর পর্যন্ত থাকবো। একদিন হইল 50,000 বছর লম্বা। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতে ধার্য করে রাখছে, আর লুকাইয়া রাখছে না যে আপনি কিয়ামতের দিন হইতে আল্লাহ একটা আনফেয়ার হয়ে গেছে। আমি ভুল করলাম মাত্র 50 বছর, আর আপনি শাস্তি দিলে আমার 50,000 বছর। আল্লাহ বলে বাবা তোমার তো আমি হইয়াও দিছিলাম, তোমার তো হইয়াও দিছি, দিনটা তখন লম্বা হইব, তখন তো আমার দুষিয়া লাভ নাই। তুমি তো জানছ কিয়ামতের দিন আছে, আর কিয়ামতের দিনের বিশ্লেষণও দিছি আমি। এরপরে আমল করার কাম হইল তোমার বালা কাম করো বালা ফল পাইবা, মন্দ কাম করো সাজা শাস্তি পাইবা। সো আল্লাহ রাব্বুল ইজ্জতে তারে কিয়ামতের দিন কিয়ামতের কষ্ট থেকে হেফাজত করবা। যে ব্যক্তি দুনিয়ার কোন মানুষে তার কষ্ট থেকে হেফাজত করবো, তার কষ্ট থেকে বাঁচাইয়া আনবো। এখান দিয়ে আমরা কিছু বুঝতাম পারলাম না। আমরা কিছু মুসলমান ভাই বোনের কষ্টের মাঝে আসেননি না? না, বর্তমানে বারবার কষ্ট আসেননি মুসলমান। আপনারা তো আমাদের বেশি জানেন, আপনারা মিডিয়া দেখেন, টিভি দেখেন, ভিডিও দেখরা, আপনারা এগুলা জানরা। প্রতিদিন মানুষের মেসেজ করে ফরওয়ার্ড করে, আপনারা জানতে পারেন। এরপরে টিভি যারা দেখেন, আপনারা টিভি নিউজ প্রতিদিন দেখা মায়ানমারের কোন অবস্থা চলে, মুসলমান হল কোন কষ্টের মাঝে আছে, আর মানুষের একিলা তারা খালা আর কিলা জব করে বাচ্চাই ধরে, ছোট ছোট বাচ্চাই ধরে। আমার ইনি বড় ভাইয়া হওয়ার দোকান, আপনারা আমাদের ভালো দেখান। তখন আমরা কর্তব্য কিটা নিরাই বই থাকতাম না, কোন সাহায্য সহযোগিতা করতাম, সাহায্য সহযোগিতা করতাম। যার যতক্ষণ সাহিত্য আছে, আপনার মুগ্ধি মাতার সাহিত্য আছে, ওয়ালাইকুম আসসালাম, আপনার মাতার সাহিত্য আছে যে মাতলে আপনার 10 জনে শুনবো, মিনিস্টার সকলে শুনবো, আপনার লাগে কর্তব্য হইল মাতকা। আপনার মাতার সাহিত্য নাই, পয়সার সাহিত্য আছে, আপনার পয়সা দিয়ে পয়সা গিয়া পোস্ট তারা পয়সা দিয়ে সাহায্য করবে। আপনি খান্দা খাজায় তখন তারারে 2 জন ডাইনি আপনার করে জায়গা দিতে পারবা, খেয়াল রাখতে পারবা, করুক। ও হইল যে যারে যার যতক্ষণ সাহিত্য আছে, যার যার সাহিত্য মোতাবেক সাহায্য করতে আজ্ঞাউকা। এখানে এই সাহায্য করার কারণে আল্লাহ কিয়ামতের দিন আপনারে কিয়ামতের আযাব থেকে বাঁচাই দিবেন। আমরা চাইনি মায়ানমারের ভাই বোনের তোরে সাহায্য করতাম, চাইনি সিরিয়ার ভাই বোনের তোরে সাহায্য করতাম, চাইনি। রামরারও মানুষ, রামরারও মানুষ। রক্ত কাটলে আপ কাটলে আপনার জেলা রক্ত বাড়াইব, তারও রক্ত বাড়াবে। আপনার জেলা কোনো একদিন কোনো এক মায় জন্ম দিয়েছেন, তারারও কোনো এক মায় জন্ম দিয়েছেন, তারারও মা আছে। আপনার জেলা ছেলে সন্তান আছেন, তারারও ছেলে সন্তান আছে। কোনো পৃথক নাই, কোনো ভিন্ন জাতি নাই, রামরার লাগান না। এরা কষ্ট করে এরা সাহায্য করার দরকার। এর বাদল লাইন হইল হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এখন ওয়ামান ইয়াসসারা আলা মুহসিন ইয়াসসারা আল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সমান অর্থ। যে ব্যক্তি কোনো কষ্টের মাঝে আছে, আর এই কষ্টরে যদি কেউ দূর করতে পারে, এই কষ্টরে যদি কেউ হরাইয়া দিতে পারে, আর এই ব্যক্তির মুখে যদি কেউ একটা হাসি ফুটাইতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিন তার মুখে হাসি ফুটাইবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিন তারে খুশি দিবা। কারণ হে মানুষের মুখে খুশি দিছে, হে মানুষের জীবনও খুশি বন্টন করছে। ওয়ামান ইয়াসসারা আলা মুহসিনিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ দুনিয়া আখিরাতে তারে খুশি রাখবা। তো আপনার 1 পাউন্ডে যদি কোনো এক মানুষের মুখে খুশি আসতে পারে, আপনি বুঝো কেবল আল্লাহ রাব্বুল ইজ্জত এই পাউন্ডের বদলা আপনার দুনিয়া আখিরাতে দিবে। দুনিয়া আখিরাতে আপনার খুশি রাখবা। সুতরাং আমরা যারা ইউকে তে আছি, আমরা অনেকে হয়তো ফিজিক্যালি হেল্প করতে পারতাম না, অনেকে হয়তো ফিজিক্যালি হেল্প করার শক্তি নাই, খান্দা খাজাও নাই। যদি খান্দা খাজা দেখো তাহলে কিছু সাহায্য সহযোগিতা করা গেল না। আর আমরা যখন দূরে আছি, আমরা দূর থেকে যার তখন সাহায্য করতাম হইব। রাজি আছি সব ইনশাআল্লাহ। বেশিরভাগ সাহায্য আমরা ফাইন্যান্সিয়ালি করতাম পারবো। আল্লাহ যেহেতু আমরা মাল দিছে, দন দিছে, পয়সা দিছে, আর পয়সার দামও
আপনার 1 পাউন্ডে বাংলাদেশে 98 টাকা না বর্তমানে। তো আপনার পয়সারও দাম বেশি। আপনি যদি 1 পাউন্ড যদি দেন, হয়তো তারা বাংলাদেশ আর মায়ানমার বেশি ডিফারেন্স নাই, পাউন্ড পয়সার ভ্যালু হলো ক্লোজ থাকবে। তো আপনি 1টা পাউন্ড দিয়ে যদি একজন গরিবর মুখ খুশি ফুটাইতে পারেন, সাহায্য করতে পারবেন, করবা ইনশাআল্লাহ, করবা না ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত সময় পর্যন্ত বান্দারে সাহায্য করবা যতক্ষণ বান্দায় তার বাইরে সাহায্য করবে। আপনি আমি যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান ভাই বোনের ধরে হিউম্যানিটিরে ধরিয়ে রাখবো, যে মানুষ কষ্টত আছে যেসা জায়গায় তা হোক তারে সাহায্য করবো, যার যতক্ষণ সাহিত্য মোতাবেক সাহায্য করবো, আল্লাহ রাব্বুল ইজ্জত তখন আমার সাহায্য তোমার তার উপরে চালু থাকবো। তুমি তাই হাত পা উঠাইয়া বইতা পায়, আমার সাহায্য আপনি দিব। আমরা চাইনি আল্লাহর রহমত আপনি দিত আমরা উপর থেকে, আমরা চাইনি আল্লাহর মাগফিরাত আপনি দিত আমরা উপর থেকে, আমরা চাইনি আল্লাহর গজবাইত্য আমরা উপরে, সেও কাম চাইতাম না, সেও চাই না। সুতরাং আমরা সবে চাই যে আল্লাহর রহমত আমরা উপরে বহাল থাকতো, আর রহমত যদি বহাল থাকতো চাই, তাহলে আল্লাহর বান্দা হল যে যেখানে কষ্ট আছেন তারা সাহায্য করবো, হোক ইনশাআল্লাহ। এরপর পরের লাইন হলো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কইন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোনো একটা রাস্তা খুলে দিব, যে রাস্তার কারণে মানুষের দিন শিখতে পারবো, যে ব্যক্তি কোনো একটা তরিকা খুলিয়া রাখবো, যে তরিকা খোলার কারণে মানুষের দিন শিখতে পারবো, কোরআন হাদিস শিখতে পারবো, আল্লাহ রাব্বুল ইজ্জতে তার লাগি জান্নাতের প্রতি একটা রাস্তা খুলে দিল। একটা তো হইছে গরিব মিসকিনদের সাহায্য করা, ঠিক আছে, করতাম। দ্বিতীয়ত আল্লাহর দিন রে দুনিয়ার মধ্যে চালু রাখার লাগি চেষ্টা করতাম, আল্লাহর দিন রে জারি রাখার লাগি চেষ্টা করতাম। আপনারা যতজনে মসজিদ মাদ্রাসা করছেন, দেশ করছেন, ঠিক আছে, এবং ঔদেশীতে করুক, এবং ঔদেশ মসজিদ মাদ্রাসারে সাহায্য করুক, যে মাদ্রাসারে কিলা দরিয়া রাখা যায়। আমরা বাপসাসা হলে মেহনত করছেন, যারা অতীতে আইছেন, পয়লা আইছেন লন্ডন, তারা মসজিদ মাদ্রাসা হল তৈয়ার করে গেছেন, বা মাদ্রাসা হল হোস্টেলে বন্ধ করে না। বন্ধ করার পিছনে কারণ কিটা তারা গেছে, যতখান মালর দরকার, পয়সার দরকার, সাহায্যের দরকার, সহযোগিতার দরকার, জ্ঞানের দরকার, তারা কাছে তখন নাই, আপনার কাছে আছে। তো আমরা যারা কাছে আছে, কেউ মাল দিয়ে সাহায্য করতে পারলে গিয়া করতাম, করিয়া তারা খোলা রাখতাম, ওপেন রাখতাম। সেখানে বন্ধ করতে চাই, যেহেতু তারা মেনটেন করতে পারে না পলিসি, এখন যেটা সার সরকার এগুলা তারা মেনটেন করতে পারে না, যার কারণে বন্ধ করতে চায়। এগুলা যদি আমরা গিয়ে সাহায্য দেই, দিয়া যদি সহযোগিতা দিয়া তারা খান্দা তো ভাই হয় না, আমরা আছি আপনার সাথে, আপনারা আগ্রহ, তখন দেখবা মসজিদ মাদ্রাসা চালু থাকবো, ওপেন থাকবো। আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে তার লাগি জান্নাতের প্রতি রাস্তা করে দিবেন। আমরা চাইনি জান্নাতের রাস্তা, তাহলে আমরা টাওয়ার আমরা যত মাদ্রাসা মসজিদ আছে সব ভিতরে আপনারা এক নজরে সাহায্য করবা, হোক ইনশাআল্লাহ। যত মসজিদ মাদ্রাসা আছে, যত মাকতাব আছে, তারা বর্তমানে স্কুলে অফস্টেট করে, কয়েকদিন বাদে আপনারা মাকতাব হলো অফস্টেট আইব, এটা তারা ডিসিশন বানাই আসছে অলরেডি। কয়েকদিন বাদে মাকতাব হলে চেক আপ করা আরম্ভ করবো। আর আমি কইমু আপনারা হুঁশিয়ারির আলামত হইব ওখান, যে তারা আবার আগে আপনারা সাহায্য করা আরম্ভ করুক, আপনারা দেখা আরম্ভ করুক, কোনানো কমি আছে, কোনানো বেশি আছে, যেখানো বেশি আছে ওটারও কমাউকা, যেখানো কমি আছে ওনো বাড়াউকা। এইটা হলো আমরার জিম্মেদারি। আমরা টাউনে আমরা খেয়াল রাখতাম, আমরা সিটিরে আমরা খেয়াল রাখতাম, আমরা মসজিদ মাদ্রাসারে আমরা খেয়াল রাখতাম, ঠিক আছে না? না বারা মানুষে ইয়ে করবো, আপনি যদি মাদ্রাসা করেন বারা মানুষে গিয়ে খেয়াল রাখবেন, আপনি খেয়াল রাখতে হবে। আমরা বাপসাসা বলে যারা মসজিদ মাদ্রাসা করিয়া তুইয়া গেছেন, আমরা জিম্মেদারি অভ্যন্তরে খেয়াল রাখা রাখবো না ইনশাআল্লাহ। ছোট মোটো একটা হাদিস আমি শেষ করে দিই, আপনারা পুরো সময় দেখবো আমার। এর বাদর টুকরো হইল হাদিসের ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। যখন কোনো মানুষ কোনো আল্লাহর ঘর, কোনো কোরআনের হালাকার লাগি, হাদিসের হালাকার লাগি, জুমার খুতবার লাগি একত্রিত হইব, ওইয়া ধ্যানের সাথে, একত্রতার সাথে আল্লাহর রাসূলের কথা শুনবো, আল্লাহর কথা শুনবো, দ্বীন শিখবো, আল্লাহ রাব্বুল ইজ্জত কয় ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল ইজ্জত তার উপরে রহমত বর্ষিত হবে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ,
আল্লাহ রাব্বুল ইজ্জতে তারারে আরাম আর শান্তি দিয়ে বন্টন করিলেন, আরাম আর শান্তি দিয়ে তারারে খাবার করিলেন। ওয়া হাফাতহুমুল মালায়েকা, আর ফেরেশতা হলে তারারে ঘেরাও করিলেন। আপনারা এখন মসজিদে বয়াত আছেন, আপনারা চতুর্দিকে ফেরেশতা করবেন, আমরা দেখলাম না তারারে। এরপরে কই ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আর আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা অনুসরণ করলাম, আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা আরশের উপরে স্মরণ করা হইয়া। আল্লাহ রাব্বুল ইজ্জতে কইরা দেখো আমার বান্দা হলে আমারে ইয়াদ করে। এরপরে কই ওয়া মান বাত্তা বিহি আমালু লাম ইউসরি বিহি নাসাবু, আর যে ব্যক্তি আমল খাইসলত বালা হইল না, আর আমল খাইসলতে বালা করিয়া মানুষের মাঝে প্রিয় মানুষ হইতে পারলো না, আল্লাহর কাছে প্রিয় হইতে পারলো না, এই ব্যক্তিরে তার নসবে আগাইতো না, তার বালা খানদানে আগাই দিতে পারতো না। এর অর্থ হইল কোন মানুষ যদি রসুলের খানদানের হয়ে যায় কিন্তু গুনার কাম করে, জান্নাতও যাইতে পারতো না, এখানে তার গুনাহ আছে। আর কোন মানুষ যদি মাইমল খানদানের হয় কিন্তু আমল খাইসলত করিয়া যদি ভালো হয়ে যেতে পারে, এসবের আগে থাকবে। হাসান আমিসা আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা এই হাদিস বুঝার তৌফিক দান করুক। আর ইনশাআল্লাহ কিছু লিফলেট আইছে, আমি কইব খুতবার আগে ইনশাআল্লাহ লিফলেট। আর আপনারা মায়ানমারের মুসলমানদের লাগি দোয়া করবা, বেশ করে সিরিয়ার মুসলমানদের লাগি দোয়া করবা, আর যার যতখান সাহায্য আছে সাহায্য করবা তারা লাগি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের বদলা আপনারা আমারে দুনিয়া আখিরাতে দিবা। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।